তোমাদের ডমিনার বাইকটা দেখানো হয়নি, তোমাদের ডমিনার বাইকটাও দেখিয়ে দেবো। তো আমার মোটো ব্লগিং সেটআপটা দেখে নাও। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ডমিনার বাইক। তো ফ্রেন্ডস সকাল সকাল কাজে বেরিয়ে পড়েছি। তো সাইডে দেখো কুড়ে খাচ্ছে স্ট্রিট ডগ। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এটা হচ্ছে আমার ঘর। তোমরা এতদিন দেখে এসছো আমার স্যারের বাড়িতে আমি ভিডিও বানাই। তো আজকে আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আমি এখন স্নান করে স্যারের বাড়িতে যাবো। ডমিনার বাইকটা দেখানো হয়নি, তোমাদের ডমিনার বাইকটাও দেখিয়ে দেবো। তো আমার মোটো ব্লগিং সেটআপটা দেখে নাও। তো এটা হচ্ছে ফিটসপার্কের ইগল i9+, ডুয়েল স্ক্রিন ক্যামেরা, ফ্রন্টেও স্ক্রিন আছে, ভিডিও রেকর্ডিং করতে পারবে, মানে স্ক্রিনে দেখাবে ফ্রন্টে। তো এটা হচ্ছে 10,000 টাকা দিয়ে কিনেছিলাম, এর সাথে মাইকও কিনেছি। আর এই হেলমেটটা তো দেখতেই পাচ্ছ, তোমরা সবাই চেনো, এটা ভেগা বোল্ট বানি হেলমেট। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ডমিনার বাইক। তো বাইকে অনেক কিছু লাগানো ছিল, সেই অবস্থায় আমি পারচেস করেছি। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হোক। ভালো করে দেখে নাও একবার বাইকটা ওয়াশ করা হয়নি, তাই একটু নোংরা আছে। আর কালকে একটু বৃষ্টি পড়েছিল, তার জন্য আর একটু বেশি নোংরা লাগছে। তো ফ্রেন্ডস সকাল সকাল কাজে বেরিয়ে পড়েছি, স্যারের বাড়ি যাচ্ছি। আগের দিন দেখেছো যে ভিডিওতে, যেটা সেই স্যারের বাড়িতে আমি ভিডিও বানাই, তো সেখানেই যাচ্ছি। তাই ভাবলাম তোমাদের ডমিনার বাইকটা আজকে দেখিয়ে দিই। তো যেগুলো লাগানো ছিল সেগুলো আমি বলে দিই। উইন্ডস্ক্রিন লাগানো ছিল, হেডলাইটের ওপরে এটা লাগে, অনেকে হেডলাইট ভাইজারও বলে। হেডলাইট গ্রিল লাগানো ছিল, ক্র্যাশ গার্ড লাগানো ছিল, টপ র্যাক সাজেস্টে লাগানো ছিল, সেটা হচ্ছে বাজাজের ডমিনারের যে অরিজিনাল হয় বাজাজ কোম্পানি, তো সেটাই লাগানো ছিল। হ্যান্ড গার্ড লাগানো আছে বাজাজের। তারপর যে ব্রেক অয়েল হয়, ফ্রন্ট আর রিয়ার যে ব্রেক অয়েল কন্টেনার হয়, তো সেটার কভার লাগানো ছিল। আর একটা ফাইন্ডার লাগানো ছিল ফ্রন্টে, হেডলাইটের নিচে লাগে ফাইন্ডার, অনেকে ফেন্ডার, অনেকে অনেক কিছুই বলে। তো সেটা আমার পছন্দ হয়নি বলে আমি খুলে রেখে দিয়েছি। তো বলে রাখি এটা ডমিনারের ইউজি ভার্সন, 2021-এর মডেল, 3 বছরের বাইক, 21,000 কিলোমিটার চলেছিল, সেই অবস্থায় আমি পারচেস করেছি। তো আমার বাইকটা প্রথমে আমি ইউটিউব দেখেছিলাম, ইউটিউবে আমার পছন্দ হয়েছিল বাইকটা, তাই আমি শোরুমে গিয়ে দেখেছি। এটা হচ্ছে একটা ইউজ সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম, মা কালী মোটরস বা MK মোটরস, যে যেটা বলে। তো তাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে, সব জায়গায় অন্য অন্য রকম বাইক থাকে, কোথাও মাইলেজওয়ালা বাইক থাকে, কোথাও প্রিমিয়াম বাইক থাকে, কোথাও স্পোর্টস বাইক থাকে, এরকমভাবে ভাগ করা আছে ওদের ব্রাঞ্চে। তো আমি কিনেছিলাম এটা বিজয়গড় ব্রাঞ্চ থেকে, তোমরা দেখতে পারো এসে, অনেক অনেক ভালো ভালো বাইক রয়েছে। তো সাইডে দেখো কুড়ে খাচ্ছে স্ট্রিট ডগ। তো বাইকে অনেক কিছুই লাগানো ছিল, সেই অবস্থায় আমি পারচেস করেছি। আমার সত্যি কথা বলতে, আমি দোকানে গিয়ে যখন আমি দেখি বাইকটা আমার সত্যি খুবই পছন্দ হয়েছে। আর আমি যখন চালাই বা ইঞ্জিনের সাউন্ড শুনি, আরও অনেক কিছুই, সব কিছু চেক করে যখন দেখলাম, তখন দেখলাম না বাইক পুরো ফ্রেশ কন্ডিশনে আছে, তাই আমি পারচেস করেছি। আর আমি আস্তে আস্তে সব অ্যাক্সেসরিজগুলো লাগাবো, অনেক কিছু অর্ডার করেছি, সেগুলো আমার কাছে চলেও এসছে। আনবক্সিং তো করে রেখেছি আমি, কারণ আনবক্সিং না করলে কোনো প্রোডাক্ট যদি মিসিং থাকে সেটা আমায় রিটার্ন করতে হতো, আর আমি উল্টোপাল্টা কোথাও সাইট দিয়ে অর্ডার করি না। হ্যাঁ, একটা প্রোডাক্ট আছে, আমি একটা ওয়েবসাইট দিয়ে গুগলে সার্চ করে একটা ওয়েবসাইট দিয়ে অর্ডার করেছিলাম। তো জিপিএস মাউন্টটা হচ্ছে আমার খুব পছন্দ হয়েছে ছোট্টর মধ্যে। তো আমি অ্যামাজন বা অন্য কোনো ভালো ওয়েবসাইটে পাচ্ছিলাম না, ইনস্টাগ্রামেও খুঁজেছি অনেক, পাইনি। আমি অনেক কিছু আছে ইনস্টাগ্রামের, যারা সেল করে, ইনস্টাগ্রামে আইডি আছে অনেকের, অনেক সেলারের, তারা সেল করে, তো সেখান থেকেও আমি অনেক কিছু পারচেস করেছি। তো আমি যা যা পারচেস করেছি আজ পর্যন্ত, আমার R15-এর জন্য প্রচুর প্রোডাক্ট অর্ডার করেছিলাম ইনস্টাগ্রাম আইডি থেকে, কিন্তু আমি কোনোটাই ঠকিনি আজ পর্যন্ত। আর এই ওয়েবসাইটটা দিয়ে আমি যেটা অর্ডার করেছিলাম, সেটা আমি ভেবেছিলাম যে ঠকে গেলে কি হবে, তো আমি খুব রিস্কেই অর্ডার করেছি, কারণ আমি জানতাম না এটা ওয়েবসাইটটা কাদের, কোথা থেকে কি
তো তার জন্য আমি অর্ডার করার পরে অনেক কিছু ভাবনা চিন্তা করেছিলাম। আমি ভাবলাম অর্ডার হয়ে গেছি, এখন আর তো কিছু করার নেই, ওয়েট করি। তা দেখলাম 4 দিনের মধ্যে আমার কাছে প্রোডাক্ট চলে এসছে। তো খুব ভালো প্রোডাক্টটা, প্যাকিংও খুব ভালো করেছিল। তো সব কিছুর ইনস্টলেশন ভিডিও যেগুলো পোস্ট করব, তো সেখানে ডেসক্রিপশনে সব কিছু দেওয়া থাকবে। তো তোমরা আমার বাইকের ডমিনারের ভিডিওতে যে টপ বক্সটা দেখতে পাচ্ছো, সেটা লাগানো ছিল না। সেটা আমি পারচেস করেছি ফেসবুক মার্কেট প্লেসের একটা দাদার থেকে। আমার বাড়ির আশেপাশেই থাকে, রাজারহাটের দিকে থাকে। তো দাদার সাথে যোগাযোগ করে আমি কিনেছি। তো আমার বাজেট অত ছিল না যে আমি অ্যালুমিনিয়ামের টপ বক্স লাগাবো বা নতুন একটা পারচেস করে লাগাবো। আমি ভাবলাম কিছুদিনের জন্য এটা ইউজ করি, তারপরে পয়সা জমিয়ে আস্তে আস্তে কিনে নেবো। তাই আমি ইউজ প্রোডাক্ট কিনেছি। ইউজ প্রোডাক্ট কিন্তু খুব ভালো রয়েছে, কন্ডিশন খুব ভালোই রয়েছে। তো এটা হচ্ছে ASG-র 45 লিটারের টপ বক্স। এটার দাম নতুন মার্কেটে দাম হচ্ছে 5500 বা 6000-এর মতো। তো আমি এটা পারচেস করেছিলাম 2500 টাকা দিয়ে। তো দেখতে দেখতে স্যারের বাড়ি পৌঁছে গেছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি চাপতে ভুলো না, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। আর অবশ্যই কমেন্ট করে জানিও, কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা কেমন হলো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবে।